আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের টপিকটি কি হতে চলেছে। আজকের টপিক সব মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং এর গুরুত্ব খুবই অপরিসীম। আমরা প্রফেশনাল ভাবে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করব তা দেখবো আপনাদের স্ক্রিনের মাধ্যমে। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আজকের টপিক ফেসবুক ক্রিয়েট, প্রফেশনাল ভাবে কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং সেটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদেরকে মনিটাইজেশন দেওয়া হবে। আর মনিটাইজেশন মানে ফেসবুক পেজের যদি মনিটাইজেশন হয়ে যায় তাহলে তো আপনার চ্যানেল থেকে ইনকাম হবে, এটাই স্বাভাবিক। তাহলে আর কথা বলবো না, সরাসরি চলে যাবো আমরা স্ক্রিনে। আর স্ক্রিনের মাধ্যমে দেখাবো কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তাহলে শুরু করা যাক। প্রথমে ফেসবুকে ঢুকবো। ফেসবুক প্রোফাইলের ঠিক ডান সাইডে তিনটি টান দেখতে পারবেন। এই যে 3 ডট আইকন আছে না, 3 ডট আইকনে আমরা ক্লিক করব। আমি 3 ডট আইকনে এখন ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটু নিচে দেখতে পারবেন যে প্লেগ আছে পেজ লেখা, সেই পেজে আমরা ক্লিক করব। ক্লিক করে নিলাম। ক্লিক করার পর উপরে দেখতে পাবেন প্লাস চিহ্ন দিয়ে লেখা আছে ক্রিয়েট, সেই ক্রিয়েটে আমরা এখন ক্লিক করব। এই ক্রিয়েটে ক্লিক করার পর নিচে যে দেখতে পাচ্ছেন গেট স্টার স্টেট ব্লু কালারের, সেই গেট স্টার স্টেট আমরা ক্লিক করব। আমি গেট স্টার স্টেটে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে লেখা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ। এই পেজের নাম কী দিবেন, অর্থাৎ নেম পেজ নেমের মধ্যে আমি আস্তে ধীরে আমার পেজের নামটা লিখে দিচ্ছি। আপনি আপনার পেজের নামটা লিখে দেবেন। এটা আমার কোনো পেজ নয়, শুধু আপনাদের বোঝানোর স্বার্থে আমি এই পেজটি ইউজ করেছি। এবং নিচে দেখতে পারবেন ব্লু কালারের নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন ক্যাটাগরি, যে পার্সোনাল ব্লগ, বিউটি, কসমেটিক্স অ্যান্ড পার্সোনাল কেয়ার, ক্যামেরা, ফটো, রেস্টুরেন্ট। উপরে দেখুন লেখা আছে হুইচ ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইবস দিস পেজ। এই পেজের ক্যাটাগরি কী দিবেন সেটা সিলেক্ট করতে হবে। আপনি ইচ্ছা করলে এখানে সার্চ করেও আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আমি সিলেক্ট করে নিলাম একটা পার্সোনাল ব্লগ। তারপর নিচে যে ব্লু কালারের নেক্সট আছে, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর উপর দেখুন লেখা আসছে যে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর বাংলাদেশ হিন্দু যুব পরিষদ নামে কোনো ওয়েবসাইট আছে কিনা। যেহেতু নাই সেহেতু আমি এই যে নিচে যে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট আমি ক্লিক করলাম। রাইট চিহ্ন দিয়ে আমি নেক্সটে দিয়ে দিলাম। নেক্সটে ক্লিক করার পর ইন্টারভিউ যেমনটি আসবে, আসার পর অ্যাড প্রোফাইল পিকচার। আমার পেজের একটা প্রোফাইল পিকচার লাগবে। আমি একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেবেন। আদৌ যেহেতু আমার এটা কোনো পেজ নয় সেহেতু আমি যে কোনো একটা দিয়ে দেব। সুন্দরভাবে আপনি আপনার প্রোফাইল পিকচারটা সেটিং করে নেবেন বা ক্রিয়েট করে নেবেন পূর্বেই। আমি একটি দিয়ে দিলাম, এটা আগেটি সেটিং করা ছিল, আমি এইটাই দিলাম বাংলাদেশ হিন্দু যুব পরিষদ। এটা সিলেক্ট করে নিলাম। উপরে যে সেভ আছে সেভও ক্লিক করে নিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে উপরে যে অ্যাড কভার ফটো, আমি কভার ফটো সিলেক্ট করে নিলাম। সেম একইটা, যেহেতু এটা আমার কোনো পেজ নয় সেহেতু আমি একই প্রোফাইল পিকচার এবং কভার ফটো একই দিয়ে দিলাম। দেওয়ার পর উপরে যে সেভ বা ডান আছে সেই সেভের ডানে আমি ক্লিক করে নিলাম। তারপর নিচে দেখুন ব্লু কালার ডান আছে, ডানের মধ্যে আমি ক্লিক করলাম। ডানেতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটু কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ফেসবুক, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। ক্লিক করতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আসতে দিলে আমার যে নাম্বারটা তো সেই নাম্বারটা দেবো না, এই নাম্বার কোনো হোয়াটসঅ্যাপ নেই। যেহেতু নেই সেহেতু আমি আরেকটি নাম্বার দেবো, যে নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটা আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর আপনি দেখতে পাবেন কন্টিনিউস আছে, সেই কন্টিনিউসে ক্লিক করবেন। কন্টিনিউসে ক্লিক করার পর আপনাকে ফেসবুক দেখুন তো হোয়াটসঅ্যাপ একটি আমার অলরেডি একটা মেসেজ আছে, সেই মেসেজে যে আমার ওটিপি নাম্বার দিয়েছে সেই নাম্বারটি 5 ডিজিটের, সেই নাম্বারটি বা কোডটি আমি লিখে নেব। নিচে কোড যে লেখা আছে আমি কোডটি লিখে নিলাম। আপনার হোয়াটসঅ্যাপের যে কোডটা নিয়ে যাবেন। দেওয়ার পর কন্টিনিউসে ক্লিক করবেন। কন্টিনিউসে ক্লিক করার পর একটু ধৈর্য ধরুন, আমি দেখাচ্ছি আপনাদের আমার পেজটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখাচ্ছি যে নেক্সট আছে না, নিচে একটু নিচে দেখতে হবে নেক্সট, সেই নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক আমি করে নিচ্ছি, আপনারা করে নেবেন।
তারপরে একটু কাজ রয়ে গেছে, হালকা একটু কাজ। নেক্সটে আমি ক্লিক করে নিলাম। নেক্সটে ক্লিক করার পর ইনভাইট ফ্রেন্ড, আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট দিতে হবে। আমি আমার এই ফেসবুকে যে 125 জন ফ্রেন্ড আছে সবাই আমি সিলেক্ট অল দিয়ে আমি ইনভাইট পাঠিয়ে দেব। ইনভাইট পাঠিয়ে দিলাম, সেন্ড ইনভাইটেশন 75 জন গেছে। এভাবে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ইনভাইট দেওয়ার পর কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পেজটি আপনাদের সম্মুখে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পেজটা কমপ্লিট হয়ে গেছে। তবে যত লোকে আপনার ফ্রেন্ড ইনভাইটে অ্যাকসেপ্ট করবে ততই আপনার পেজটা ততই শক্তিশালী হবে। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কীভাবে পেজ ক্রিয়েট করতে হয়, আর এইভাবে পেজগুলো ক্রিয়েট করতে হবে আপনাকে। দেখুন আমার পেজগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এখন ভিডিও বা পিকচার বা নিউজ যা ইচ্ছা তাই আমি দিতে পারবো। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সব মিলিয়ে আজকের টপিকটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে। থ্যাংক ইউ সো মাচ।